একটা মাখা কাটিং দিব ভাই দেখেন পুরাই অবস্থা এই যে পানি পানি কইরা প্যান্টটা পুড়ে গেল আবার ফ্রেন্ডস এখন বানাই দেবো আমগো হচ্ছে ইফতার তো এই তো মা চলে আসছে খাওয়ানো চলে আসছে দেখার সময় খাও Hey wonderful people, Assalamu alaikum. This is me Daur Islam and welcome to my new vlog. তো ভাই সাহেব কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন বাজে ভাই সকালের 10টা আর আমি এখন ভাই মাত্র ঘুম থেকে উঠলাম রোজা রেখে ভাই সেহরির পর ঘুমাইছিলাম আর উঠতে পারিনি গা তো কষ্ট করে 10 বাজে উঠলাম আর উঠতেই তো আমাদের জানলা দিয়ে একটা সুন্দর বাতাস আসতেছে লাইক এই তো মানে আমাদের জানালা আর এটা দিয়ে ফুরফুর করে সুন্দর বাতাস আইতেছে তো আর আমি উপভোগ করতেছি আর এখন আবার করতে হবে আমার একটু পর স্টাডি তো এই তো ভাই স্যার এখন আমি চলে আসছি আরেকটা ঘরে আর এই জায়গায় তো নানি কাম করতেছে মানে এই জায়গায় খাতা ব্যাটিং সবগুলো গুছে যাচ্ছে আর কি আর আমি আজকে বই আছি এখন এই জায়গায় একটু পর যে আবার একটু পড়ালেখা করা লাগবো আর বড় কথা হয়েছে গিয়া আজকে আমরা যাবো চুল কাটতে তো আর বন্ধু করে একটু মেসেজ দেওয়া লাগবো মানে চুল কাটার লাগা তো ফ্রেন্ড আজকে আমি ঘর থেকে গেছে চাঁদনি মানে হইলো গিয়া এই যে ওর ছোট বোন এই তো তোর বোন কই গেছে বল ওই তো ভাই অনেক কান্নাকাটি করতেছিল ওর লাগা থাক থাক কান্দিস তা বল 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 তোর আপু কই গেছে তোর আপু তো কোথাও চলে গেছে তাই না তো হয়তো ভেরি ভেরি আপসেট তো ফ্রেন্ডস এই তো এই জায়গায় আমার নানি তো এগুলো গুছাইতেছে আর নানা জায়গায় হয়ে আছে নানার কোনো কাম নাই আর তো তুই কি করস হাই দেশ ভিডিও কর আচ্ছা এইটুক বল তোর বোন কই গেছে ক বল তো ওই তো দেখলেনি তো তো ভেরি ভেরি আপসেট কারণ ওর বোন চলে গেছে গা মানে ওর বোন আইছিল ভাই দেখে আইছিল কয়দিনের লেগা আবার ঈদের আগে গেছে গা ঈদের পরে যাওয়ার কথা ছিল কিন্তু ঈদের আগে গেছে গা তো ওকে কোনো ব্যাপার না আর আজকে আমার অপা একটু স্টাডি করে তাড়াতাড়ি আমার বন্ধু করে মেসেজ দিয়া চুল কাটতে যাওয়া লাগবে আর কি আজকে ভাই এগুলো কাটা হলাম যদি চুল নাই এইগুলো তাও কাটা লাগবে আমার তো ফ্রেন্ডস এখন একটু বার যাওয়া লাগবে আমি আবার চুল কাটতে তো আমি আমার বন্ধু করে মেসেজ দেওয়া ফেলেছি তখন ওরা আইবে আর এই তো এখন ভাই বই আসে না কিছু ভালো লাগতেছে না আমি আমাকে বাসার ড্রয়িং রুমে বই আসি আর এই তো তোয়া খালি মুরগি নিয়ে খেলতেছে তো তোর মুরগি কই যা নিয়ে আয় তো এই যে তোর মুরগি অনেক বড় হয়ে গেছে গা তুই ধরতে পারস না দেখা সবাই দেখা তোর মুরগি তো বড় হয়ে গেছে গা চল তোর মুরগিটা জবাই করে খাই চলো ফাইনালি আমি এখন বাড়াতে পেরেছি আর এখন একটু অপেক্ষা করা লাগবে অগলেগা দেখি ওরা কতক্ষণ আসে তো এখন আমরা যেমন চুল কাটতে ভাই চুল একটু কাটা লাগবে একটা মাখা কাটিং দিব তো দেখি আমরা 3 বন্ধু মিলে কি কাটিং দিতে পারি তো ফ্রেন্ডস ফাইনালি আমার তো চুল কাটা ডান চুল কাটছি আর দাড়িগুলো একটু সাইজ করে নিছি তো ভালোই ছিল আর কি ওই যে দোকানদারটা ভালোই ছিল ব্যবহার ভালো ছিল তো কাটছে ভিডিও করা যায় না বেশ একটা তো তারপর আর কোনো রকম ভিডিও করে আইসে একটু এই তো আমার ফাইনাল আর এখন গোসল করা লাগবো তো এখন আমি গোসলে যাই তো ফ্রেন্ডস চুল কাটার পর আমি এখন ছাদে আইছি গোসল টুসল কইরা এখন একটু ফ্রেশ লাগতেছে আর আমার জানি না চুলের কাটিং কেমন হয়েছে আমি আপনাদের কাছে ছেড়ে দিতেছি যে কেমন এসে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই সাহেব সামনে ঈদ একটু তো গেট আপ নেওয়াই লাগে তো ওকে চুল করা ডান এখন ছাদে আছি আবার একটু বিকালে দেখি হাঁটতে যাওয়া লাগবে ভাই ঘরে বসে বসে আর একদম ভালো লাগে না তো এখন টাইম পাস করলে বিকালে একটু হাঁটতে যাবো তো ফ্রেন্ডস হয়েছে কি আমি মাত্র আমার এই প্যান্টারে দিয়ে গেলাম ভিজা অবস্থায় এটা মাটিতে পড়ে ভাই পুরো বালু লাগে অবস্থা খারাপ হয়ে গেছিল গা পরে আমি করছি কি মানে এইখানে একটা পানির লাইন আছে যেটা হচ্ছে পাইপটা আর এই যে পানির লাইন ভাই দেখেন পুরাই অবস্থা এই জায়গায় পানি পানি কইরা তারপর আমি
আমার প্যান্টটা ধুয়ে দিলাম। ভাই সাহেব এত বিরক্ত লাগে এগুলা, যে প্যান্টটা পুড়ে গেল গা, আবার যদি এখন যে আবার পরে দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে গা। এত বিরক্ত লাগে ভাই এগুলো, বিশেষ করে অনেক বিরক্ত লাগে। তো ফ্রেন্ডস, এখন বাজে হলো বিকাল 4টা, আর এখন যাইতেছে আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে। মানে ও আর কি গ্রাম থেকে আসছে, তো ওর সাথে এখন দেখা করতে যাব। তো চলেন যাই, দেখা করে আসি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি আমার যে বন্ধুর সাথে মিট করতে গেছিলাম, তো ওর সাথে মিট করে আমি চলে এলাম। আর এখন আমি বাসায় এসেছি ভাই, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি গা ভাই সাহেব। আমি ওর সাথে দেখা করতে যা পুরো ক্লান্ত হয়ে গেছি। তো ওরে আবার বাসায় আগাই দিলাম, মানে ওরে পাঠাই দিছি বাসায়, আবার ওই গেছে গা। ওরা থাকতে কইছি ভাই, থাকে নাই গা, তো গেছে গা। ওকে, তো ভালো। আর এখন ভাই আমাদেরকে এখন ইফতার করতে হইব, তো এখন আবার আমার আবার ইফতার বানাইতে হইব। তো ফ্রেন্ডস, এখন বানাইতে হইব আমগো হচ্ছে ইফতার। তো ইফতারে বেশি কিছুই নাই, আজকের ওই যে তরমুজ আর বানাবো হচ্ছে শরবত। তো এইগুলাই আজকের ইফতারে আছে। তো ফ্রেন্ডস, ফাইনালি শরবত বানানো শেষ, আর হচ্ছে তরমুজও কাটা শেষ। তো এখন আমি শরবতগুলো গ্লাসে সার্ভ করে দিব। তো ফাইনালি আমার শরবত সার্ভ করাও ডান। তো এখন আমাদের খাওয়ার পালা, মানে একটু পর আজকে আমরা তখন খাবো। তো এই তো মা চলে আসছে, খালামরা চলে আসছে, তো এখন সবাই খাও। ও ভাই সাহাব, 2 গ্লাস করে শরবত খাওয়া শেষ। ইফতারের পর তো কেমন লাগে? ভালো লাগে। শরীর ক্লান্ত লাগে, ভালো লাগে। ফাইনালি আমগো ইফতার করা ডান। তো এখন যাবো হচ্ছে নামাজ পড়তে। তো তোর ইফতার কেমন লাগলো বল? মজা লাগলে বন্ধুরা আমার তরমুজ লাল লাল। তুই এখনো খাইতেছস তরমুজ? হ্যাঁ। ওকে, তো ওকে আমরা নামাজ পড়তে যাই। বন্ধুরা আসে কিন্তু নামাজ পড়তে ভুলবেন না। ওকে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের সবকিছু করা ডান। মানে ইফতার তো করছি, ইফতারের পর আমি নামাজ পড়তে গেছিলাম। তো নামাজ পড়ে মাত্র আসলাম ভাই, আমি আইসে একবারে শুয়ে পড়ছি। মানে ভাই এত ক্লান্ত লাগতেছে। আর আমার বাসার মনে সবাই গেছে হলো একটু মার্কেটে, আর টুকটাক কেনাকাটা ছিল আর কি, তো ওইটি করতে গেছে। আর আমি ভাই প্রচুর ক্লান্ত, তাই আমি আইসেই শুয়ে পড়ছি, আমার শরীরে চলতেছে না। তো আজকের ব্লগটা কেমন লাগছে, আই হোপ যে আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।